আচ্ছা, আপনিও কি তাদের মতো যারা অপরকে সমালোচনা করতে গিয়ে, দোষারোপ করতে গিয়ে, তার কাজের, কথার সমালোচনা, বদনাম যেটাই বলি না কেন, আসলে বলতে গিয়ে বা দেখাতে গিয়ে সেই মানুষটাকে ন্যূনতম সম্মান দিতে ভুলে যায়? সেটাকে আপনি ভালো বলেন? আমার কিন্তু মনে হয় না। কারণ এই বয়সে এসে এতটুকু বুঝি, আসলে যে কেউ অসম্মান পছন্দ করে না, অসম্মান ভালোবাসে না। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা দোষ করলে, সমালোচনার শিকার হলে সেটাকে সহজে গ্রহণ করে, নিজেকে, নিজেদের কৃতকর্মকে, কথাকে সংশোধনের খাতিরে গ্রহণ করে, যাতে তার যদি আসলে সেটা ভুল হয়ে থাকে সে সেটা সংশোধন করবে। কিন্তু তা বাদে যে কোনো মানুষ আসলে সমালোচনা করলে আসলে বিষয়টাকে সহজে নিতে চায় না, নিতে পারে না। কারণ সম্ভবত শৈশব থেকে আমাদের পরিবেশটা এরকম যে আমরা সমালোচনা করলে সম্মানের সাথে সমালোচনা করতে পারি না, বা শ্রদ্ধা করতে পারি না, কিভাবে কথা বলতে হবে, জবাব দিতে হবে, যাতে সে মানুষটা সংশোধন হয়, কিন্তু তার মধ্যে কি বলবো, ক্ষোভের সৃষ্টি না হয়। এটা সম্ভবত আমরা শিখি নাই, শিখলেও কম সংখ্যক মানুষ শিখেছি আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের পরিবেশ সম্ভবত এটা শেখায় নাই, কম শিখিয়েছে যদিও বা শেখায়, যে কেউ সমালোচনা করলে সেটাকে আমরা কিভাবে ভালোভাবে নেব, নিয়ে কিভাবে সে কথাটার সম্মানের সাথে জবাব দিব। মানে এমন অসংখ্য মানুষ আছে আর কি যারা সমালোচনা করলে বিষয়টাকে সহজে নেয় না। এতে কি হয়, আসলে যদি সত্যিকার অর্থে আমাদের কথায় কাজে কোনো ভুল থাকে, তো সেটা তো সংশোধনের প্রয়োজন আছে, তাই না? তো সেটা যদি আমরা না পারি, না করি, তাহলে কি হবে? তাহলে বিষয়টা তো একটু বিতর্কিত থেকে গেল না, বা সমস্যা থেকে গেল না? সেই জন্য বলছি, কেউ যদি সমালোচনা করে নিজের, তবে সেটাকে সহজে নেওয়া উচিত, এবং সেটা যদি যৌক্তিক হয় আলাপ আলোচনা করা উচিত, নিজেকে বোঝা উচিত। আর যদি অযৌক্তিক হয় তাহলে সম্মানের সাথে প্রত্যাখ্যান করা উচিত, কথা জবাব দেওয়া উচিত। ব্যাস এতটুকুই, কথার উদ্দেশ্য এতটুকুই, যে আমরা যেন অপরের সমালোচনার ব্যাপারে সম্মানটা দিই। সম্মান দিতে গিয়ে হয়তো আমরা পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। প্লাস যদি কেউ সমালোচনা করে, দোষারোপ করে, আমরা যেন যৌক্তিক, মানে কথাটা যেন যৌক্তিক যদি হয়, তাহলে আমরা অবশ্যই সেটা ভেবে দেখবো এবং সেই অনুযায়ী কথা বলবো, কাজ করবো, সংশোধিত হবো।